দাদা এটাকে কি গাছ, কি কলা গাছ? এটা হাজারি কলা। আচ্ছা, এই গাছের মানে বিশেষত এত বড় কলা তো আগে কোনো কোনোদিন দেখিনি, কিন্তু একটা শুনতে পেয়েছিলাম যে এই ধরনের গাছ আসে একটা প্রজন্ম, সেটা আমি এখান থেকে কালেকশন করেছি। হাজার থেকেই একজনে লাগিয়েছিল, সে রাখতে পারেনি, সেখান থেকে আমি 1 কেজি পরিমাণ একটা গাছ এনে সেটাকে তৈরি করেছি। তার বাড়িতে দেখেছিলেন কখনো? হ্যাঁ বেরিয়েছিল। হ্যাঁ এরকম বেরিয়েছিল। খাবার সৌভাগ্য হয়েছিল? কেমন খেতে? খাবার একদম, খাবার নাকি ভীষণ কড়া মিষ্টি, ছোট ছোটই হয়, প্রথম থেকে মাথার থেকে পাকতে থাকে, একদম নিচে পর্যন্ত যায়। কত বছর ধরে গাছের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি? আমি আমাদের ফ্যামিলিগত, আমরা এটা গাছের সঙ্গে যুক্ত। গাছ থেকে আমি অনেক রকম পরিচর্যা করি, যেমন আমার আগেও বেরিয়েছিল আনন্দবাজারে চন্দ্রমল্লিকা আর বিভিন্ন সিজন ফ্লাওয়ার বেরিয়েছিল, ওটা আমি নিজেই তৈরি করতাম। এমনকি আমি ডালিয়া করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সেরা, একদম 18 ইঞ্চি ছিল আর কি। আচ্ছা, এই গাছটার পরিচর্যা করতে কি কি লাগছে? এটা একদম সাধারণ গোবর সার দিলেই হয়ে যায়, এমন কিছু লাগে, কোনো ওষুধও লাগে। আপনি কি আগাগোড়া গাছ নিয়েই থাকতেন না কোনো কাজবাজ করতেন? না, আমি সরকারি কলেজে ছিলাম, কিন্তু গাছ নিয়ে আমার ছোটবেলার থেকে রিটায়ারমেন্টের পর এখন গাছে। এই কলা গাছকে কি কলা গাছ বলে পরিচিত? এটা একদম হাজারি কলা বলেই পরিচিত। এটা মূলত কোন জায়গাকার? এটা বলছে সাধারণত ব্যাঙ্গালোর ভ্যারাইটিস। আপনি এখান থেকে? আমি এখান থেকে। তো এই কলা মানে মোচাটা পড়েছে কবে, কতদিন আগে? প্রায় 7-8 মাস হয়ে গেল। 8 মাস? হ্যাঁ, 8 মাস ধরে এরকম বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। প্রথম যখন বেরিয়েছে তখন এই গর্ত খুঁড়ে রেখেছেন কেন নিচে, যাতে আরো 2 ফুট যেতে পারে। ও, এবং এ বড় হবে কি এইভাবেই? হ্যাঁ এইভাবে প্রথম থেকে যারা যেগুলো হচ্ছে এগুলো পাকবে আর নিচের থেকে আস্তে আস্তে যাবে। আচ্ছা, হাইট কতটুকু? আমার এই 5 ফুট 2। 5 ফুট, তার মানে উপরে 1 ফুট নিচে 1 ফুট। হ্যাঁ, 7 ফুট এখনো অলরেডি হয়ে গেছে। এরপরে 10 ফুটে। আর পেছনে আরেকটা যে কলা দেখা যাচ্ছে, ওটাও এটারই চারা আরেকটা, এটা মনে হচ্ছে আরো উঁচু হয়েছে বলে আরো নামবে। আপনি কি একটাই গাছ লাগিয়েছিলেন? আমি একটাই লাগিয়েছি। কতদিন আগে? তাও বছর 1.5 থেকে 2 বছর লাগিয়ে একটু নষ্ট হয়েছিল, তারপর ওটাকে। আর এই গোড়ায় তো চারাও হয়েছে না? চারাও হয়েছে, ওই চারা থেকে আবার একটা গাছ হয়েছে। এই গাছের প্রজাতি কি মানে এইরকমই, মানে বড় বড় কলা? তাহলে তো এগুলো তো ব্যবসায়িক, যদি যারা আমাদের এখানকার কলা চাষি আছেন, হ্যাঁ করতেই পারে। সেক্ষেত্রে কি আপনার সাথে যোগাযোগ করলে কিছু পাওয়া যায়? যোগাযোগ করলে আমি চারাও দিতে পারি, যদি কেউ নিতে চাই দিতে পারি। এতে করে মুনাফা কিরকম হতে পারে? মুনাফাটা এখন যেহেতু এটা সাইজটা খুবই ছোট, কিন্তু পরিমাণটা এই অনেক হচ্ছে আর কি, সেদিক দিয়ে হয়তো পুষিয়ে যাবে আর কি। সাদে আর এর আলাদা একটা টেস্টও আছে। তো আপনার বাড়িতে এই প্রথম? আমার বাড়িতে এই প্রথম, কিন্তু যিনি করেছিলেন প্রথম বললো ভীষণ কড়া মিষ্টি একদম। মানে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি? না, খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তো এটা কতদিন বাদে মানে এখনো তো কলা এবার ধরুন উপর থেকে যেটা ম্যাচিওর হচ্ছে সেগুলো বড় হচ্ছে, পাকতে থাকবে, আর আস্তে আস্তে একবারে কাঁদি কাটা যাবে বলে মনে হয় না, একবারে ছড়া ছড়া করে কাটতে হবে না? এটাও আলাদা, একদম গোল, একদম পরিধি, মানে ফাঁকা নেই একদম। মানে হাজারি কলা বলা হয়, যেমন হাজার খানেক তো হবেই, মনে হচ্ছে তার বেশি। মানুষজন আসছেন দেখতে দেখতে? হ্যাঁ, প্রচুর লোক আসছে, এসে ফটো তুলে দিচ্ছে, বাইরে ফটো ছাড়ছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন সরকার। ভালো তো লাগছে।